সুস্বাগতম। হ্যাঁ, আমার সবচেয়ে প্রিয় বন্ধুরা, আজকে একটা ফিলিপসের খুব ভালো সেট। এটা হয়তো অনেকে দেখেছেন বা দেখেননি। এই ভিউ মিটারওয়ালা অনলি স্টিরিও সেট এবং খুব ভালো মানের আওয়াজ, গুড কোয়ালিটি সাউন্ড। তো কি হয়েছিল আর কি করলাম, যেটা আমি দেখাই সব ভিডিওতে, সেটা সেভাবেই দেখাবো। প্রথমত, সেটটা যখন এসেছিল অন ছিল, কিন্তু খুব ডিস্টার্ব সাউন্ড আর একটা চ্যানেল একদম ডেড ছিল। খুব ডিস্টার্ব সাউন্ড, একটা চ্যানেল একদম ডেড ছিল। আর এই যে ভিউ মিটার দুটো দেখছেন, এর ব্যাকগ্রাউন্ডে কোনো লাইট ছিল না। তো যে ভদ্রলোক মিউজিক লাভার্স আমাকে দিয়ে গেছেন, সে বলছিল যে বাবা, যে খুব ভালো একটা লাইট লাগিয়ে দিতে। কারণ তো অনেক আগেকার সেট, অনেক আগেকার সেট, তখন এই ধরনের বাল্ব থাকতো, 6 ভোল্টের বাল্ব। এখন এই ধরনের বাল্ব না পাওয়া যায় বললেই চলে, একদমই পাওয়া যায় না। আমার কাছে আছে দু একটা। তো বাল্বের থেকে এখন এলইডি, খুব হাই পাওয়ারের ভালো এলইডি। এবং এইখানে যেরকম সকেটে, এটা যেমন প্যাচে মানে হোল্ডারে লাগানো ছিল, সেই হোল্ডারে না লাগিয়ে আপনাকে কায়দা করে যদি আপনি সুন্দর করে লাগাতে পারেন, তাহলে কিন্তু লুকস খুব ভালো আসবে, এবং আমি সেটাই করেছি। আর একটা প্রবলেম এর হয়, এইখানে একটা ব্যান্ড সুইচ আছে। এই যে এই সুইচটা, এখানে একটা ব্যান্ড সুইচ আছে। এইটা হচ্ছে স্পিকার অফ, মানে স্পিকার সিলেক্টার। এ আর বি, মানে স্পিকার অফ এই করলে এই স্পিকার অফ। এইটা হচ্ছে A+B, এটা অনলি এ, এটা অনলি বি। তো এই ব্যান্ড সুইচটাও খারাপ ছিল। সেখানে আমাদের সাধারণত এ এইসব A B+B এসব দরকার হয় না। আমি ডাইরেক্ট অ্যাম্পলিফায়ার থেকে জাস্ট মানে এই সুইচটার ফাংশনটাকে ডিঅ্যাক্টিভেট করেছি। মানে অ্যাম্পলিফায়ার থেকে জাস্ট স্পিকার কানেকশান হয়, ডাইরেক্ট এখানে সকেটে লাগিয়েছি। এবং এখানে সেই হচ্ছে এই ধরনের সকেট ছিল, হ্যাঁ, ব্যানানা কানেক্টার ফিমেল। তো সেখানে আমি লাগিয়েছি এখনকার দিনের যে কানেক্টার হয়, সেই কানেক্টার লাগিয়েছি। তো এইগুলো হলো একটু একটু জাস্ট যদি দেখানো যায় দেখিয়ে দিই। এই যে কানেক্টার, ঠিক আছে, একদম স্পিকার থেকে ডাইরেক্ট, অ্যাম্পলিফায়ার থেকে স্পিকার কানেকশান ডাইরেক্ট নিয়ে লাগিয়েছি। এবারে আসছি ফল্ট সলভ সম্পর্কে। ফল্ট সম্পর্কে বলার আগে একটু সার্কিট নিয়ে বলি। সার্কিটটা হচ্ছে খুব ভালো মানের ফিলিপসের অরিজিনাল ট্রান্সফরমার আছে, এবং এখানে দুটো ক্যাপাসিটার ছিল, সেটা হচ্ছে নষ্ট ছিল। যেটা ছিল 6800 মাইক্রোফ্যারাড 63 ভোল্ট। আমি এখানে এখন লাগিয়েছি 8200 মাইক্রোফ্যারাড 80 ভোল্ট দুটো। আচ্ছা, এইখানে ড্রপ হচ্ছিল, কন্ডেন্সার দুটো শুকিয়ে গেছিলো, খুব ড্রপ হচ্ছিল, পাওয়ার সাপ্লাই ড্রপ হচ্ছিল। এবং এইখানটায় এই যে ফিউজ গেছে, এইখানে একটা সাপ্লাই এই অ্যাম্পলিফায়ারের জন্য ফিউজ গেছে, এইটা একটা অ্যাম্পলিফায়ার আর এইটা একটা অ্যাম্পলিফায়ার, এইখানে একটা ফিউজ গেছে। দেখুন, এই দুটো ফিউজে খুব স্পার্ক হচ্ছিল, খুব স্পার্কলিং হচ্ছিল, মানে বেশ তারাবাতির মতো স্পার্কলিং হচ্ছিল। সেটা অনেক সময় ফিউজটা যদি লুজ থাকে তখন হয়, মানে ফিউজ লুজ মানে ফিউজ হোল্ডারটা যদি লুজ থাকে তখন হয়, কিন্তু সেটা হয়নি। সেটা অ্যাকচুয়ালি হচ্ছিল এই ট্রানজিস্টারের একটা খারাপ ছিল, আর এই ট্রানজিস্টারে এক উইক ছিল। তো আমি কি করলাম, 4টে ট্রানজিস্টারই চেঞ্জ করে দিয়েছি। এইখানে আছে TIP 147 আর TIP 142, কিন্তু সেটটা কিন্তু সিঙ্গেল পাওয়ার সাপ্লাই এবং কোনো আইসি ইউজ করা হয়নি। এইখানে দেখান, এইখানে 6টা ট্রানজিস্টার দিয়ে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ট্রানজিস্টার দিয়ে বেস টেবিল করেছে, সিঙ্গেল পাওয়ার সাপ্লাই, কিন্তু খুব ভালো বেস টেবিল, খুব ভালো। এখানে এনপি ট্রানজিস্টার ইউজ হলো, কিন্তু টোটাল সিঙ্গেল পাওয়ার সাপ্লাই। এখানে আমি সাপ্লাই দিয়ে দেখাচ্ছি ট্রান্সফর্মার থেকে। দেখুন, ট্রান্সফর্মার থেকে পাওয়ার সাপ্লাই, এখান থেকে এসি যেটা অ্যাম্পলিফায়ারে যাচ্ছে, দেখুন 46। তো 46 হলে
এর প্রায় আপনার আরও ধরুন 10 থেকে 15 ভোল্ট মতো মানে ফিল্টার হওয়ার পরে হবে। তাহলে আমার ডিসিতে আমার যেটা ট্রানজিস্টারে যাবে সেটা কিন্তু কোনো রকম আগে যেটা ড্রপ হচ্ছিলো এখন সেটা ড্রপ হচ্ছে না। আমি ডিসি 20 আর 200 রেঞ্জে রাখলাম। এখন সাপ্লাইটা প্রপার হয়েছে কিনা দেখছি। এর এমিটারে 30 ভোল্ট 32 ভোল্ট কালেক্টর ভোল্টেজ, এটা গ্রাউন্ড, ডিজাইনই আলাদা। আর এর কালেক্টর ভোল্টেজ যেটা টিআইপি 142 এবং 64 ভোল্ট, একদম প্রপার ভোল্টেজ। তার মানে এইখানে এই ট্রানজিস্টারটাতেও যে কালেক্টারে এই ট্রানজিস্টারটা না সাইডেরটা এই যে 600 বলছি 64.2, এই দুটোর এই ট্রানজিস্টার আর এই ট্রানজিস্টারের কালেক্টারে ভোল্টেজ ঢুকিয়েছে ডাইরেক্ট ভোল্টেজটা। আর এই ট্রানজিস্টারের যেটা আছে আর একটা 47 যেটা কালেক্টার কিন্তু গ্রাউন্ড করা আছে, অর্থাৎ এটারও গ্রাউন্ড করা থাকবে। মানে খুব সুন্দর ডিজাইন, খুব মানে আমি তো খুব ভালো বলবো ডিজাইনটা। একদম সিঙ্গেল পাওয়ার সাপ্লাই কিন্তু দুর্দান্ত মানের অ্যাম্পলিফায়ার, খুব ভালো আউটপুট। আর এখানে বেশ কিছু কন্ডেন্সার দেখতেই পাচ্ছেন, এটা আর এই মেন দুটো তো বললাম নিজিকনের অরিজিনাল মেড ইন জাপানে লাগিয়েছি। আর এইগুলো অরিজিনাল ট্রানজিস্টার লাগিয়েছি, 4টেই চেঞ্জ করে দিয়েছি। আর যেটা ফিউজে স্পার্কলিং হচ্ছিল সেটা এই ট্রানজিস্টারের জন্যই হচ্ছিল, প্লাস পাওয়ার সাপ্লাই খুব লো হয়ে গেছিলো এই দুটো কন্ডেন্সারের জন্য। আর প্লাস এখানে দেখুন একটা কন্ডেন্সার চেঞ্জ করেছি, এটা এই হবে, এখানে একটা কন্ডেন্সার চেঞ্জ করেছি, এখানে একটা করেছি। আর বাল্বের জায়গায় কি করেছি, যেটা বাল্ব দেখাচ্ছিলাম এখানে একটু ভালো করে দেখান। বাল্বের জায়গায় এই দেখুন এইরকম করে বাল্ব লাগানো ছিল ভিউমিটারের ব্যাকলাইট, কিন্তু ভিউমিটারের ব্যাকলাইটটা আমি এলইডি দিয়ে একটু ভালো করে দেখান। এলইডি দিয়ে আসছে, এলইডি দিয়ে খুব ভালো করে একদম এলইডিটা কার্ভ করে এখানে ভেরো বোর্ড দিয়ে অ্যাডেসিভ দিয়ে এখানে পেস্ট করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, দিয়ে এইটা এইখান থেকে এবং এখন ভিউমিটারের ব্যাকলাইটটা দারুণ হচ্ছে, দারুণ। তো এবারে গেল হচ্ছে আর বাকি কিছু টিউনিং করতে হচ্ছে। এটা বেস বায়াসিং হচ্ছে, বায়াসিং ভোল্টেজ হচ্ছে আপনার প্রিসেট একটা আছে, এটা বায়াসিং ভোল্টেজ প্রিসেট আছে। তো প্রিসেট দুটো ভালোই ছিল কিন্তু একদম টিউনিং করতে হয়েছে ঠিকঠাকভাবে, এবং তাতে সেটটা কিন্তু সার্ভিস করার পরে একদম খুব সুন্দর দাঁড়িয়েছে। আর এইখানে যে একটা ভোল্টেজ দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দুটো সাদা তার গেছে দেখছেন, ঠিক আছে বন্ধুরা। তো এইটা হচ্ছে এই যে ব্যাকলাইট বাল্বের জন্য 6 ভোল্ট। সেখানে আমি কি করেছি, যেহেতু এলইডি জ্বালাবো সেখানে একটা ডায়োড দিয়ে ডিসি করেছি। ডিসি করার পরে কন্ডেন্সার দিয়ে কি করলাম, ডায়োড দিয়ে ডিসি করলাম, মানে রেকটিফিকেশান করলাম। আর কন্ডেন্সার দিয়ে ওই সাপ্লাইটাকে মডিফাই করলাম, ঠিক আছে। করার পরে ওই সাপ্লাইটা এই দুটো একটা নেগেটিভ একটা পজিটিভ আমি এখানে তুলেছি। তোলার পরে দুটো এলইডি লাগিয়েছি। দুটো এলইডি লাগানোর পরে খুব ভালো গ্লো হচ্ছে। এখানে খুব আলোতে হয়তো দেখানো যাবে কিনা সন্দেহ, তো তবুও আমি লাইট বন্ধ করে লাস্টে আপনাদেরকে এটা দেখাবো যে এটা ব্যাকলাইটটা কি সুন্দর জ্বলছে এবং সেটটা টোটাল চালু হয়ে গেছে। কি করতে হয়েছে বললাম, কি করলাম, চলুন একটু টেস্টিংয়ে যাই। তো বন্ধুরা এখন আমি স্পিকার কানেকশান লাগিয়েছি। আর হচ্ছে মেন যে কন্ডেন্সারের দুটো যে ভ্যালু বলেছিলাম ওটা 63 ভোল্টের হবে, 80 ভোল্ট বলে ফেলেছি। বাকি 8200 মাইক্রোফ্যারাড আর 56 ভোল্টের হবে। 56 না 53 ভোল্ট আছে, 63 ভোল্ট।
63 ভোল্ট আছে, তো ঠিক আছে, ওইটা নিয়ে কোনো ব্যাপার না। 63 ভোল্ট লাগাতে পারেন, 71 মানে 71 ভোল্ট লাগাতে পারেন, 80 ভোল্ট লাগাতে পারেন। আর এমএফডিটা একটু বেশিই রাখবেন, কারণ এটা হাই ভোল্টেজের সেট। আর প্রসঙ্গত বলে রাখি যে এর ক্যাবিনেটের কোয়ালিটি খুব ভালো, এবং রিপেয়ারিংয়ের নিচটা পুরো ওপেন হয়ে যায়, নিচটা পুরো ওপেন হয়ে যায়, একদম টোটাল ওপেন হয়ে যায় নিচটা, ঢাকনাটা পুরো খোলা যায়। আর এলইডি ভিমিটার দুটো দেখতেই পাচ্ছেন কি দারুণ দেখতে হয়েছে। তো বাল্ব লাগালেও মনে হয় এতটা ব্রাইটনেস আসতো না, আর এতটা সুন্দর লাগতো কিনা জানি না। তো সেক্ষেত্রে এইভাবেই আপনারা প্রত্যেকটা কম্পিউটার আসলে আগে প্রথমে পাওয়ার সাপ্লাই দেখবেন, তারপরে হচ্ছে মেন আউটপুট ট্রানজিস্টার দেখবেন, তারপরে দেখবেন কি যে ড্রাইভার স্টেজ, এইগুলোই মেন। আর ভলিউম কন্ট্রোল যদি পরিষ্কার করার থাকে পরিষ্কার করবেন, হুটহাট করে চেঞ্জ করে ফেলবেন না। আর অনেক সময় আউটপুট ট্রানজিস্টার যদি সেম নাম্বারে না পাওয়া যায়, আপনাকে ডেটা শিট অনুযায়ী অনেক ট্রানজিস্টার আছে, সেই ট্রানজিস্টার লাগালেই চলবে। ওই সেম নাম্বার লাগাতে হবে এরকম কোনো কথা নেই। তবে সবচেয়ে বড় বিষয় এটা হচ্ছে সিঙ্গেল পাওয়ার সাপ্লাই, কিন্তু দুর্দান্ত সেট, কোনো আইসি ইউজ করা হয়। একটু শুনুন। ওই এফএমই লাগিয়ে রেখেছি। তো এখন তো এমন সিস্টেম হয়ে গেছে, যাই গান চালাই না কেন কপিরাইট। মাঝখানে ওই একই কথা, কাজের চাপে সত্যি খুব গ্যাপ হয়ে যাচ্ছে। অনেক আমার বন্ধুরা অনুরোধ করছে ভিডিও কেন পাচ্ছি না। সত্যি কাজের চাপ প্রচুর বেড়ে গেছে। যাক গিয়ে আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে খুব ভালো ভিডিও নিয়ে আসার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।